আসসালামু আলাইকুম। রমজানে ইফতারিতে ঠান্ডা ঠান্ডা পানীয় জাতীয় কিছু হলে কতই না ভালো হয়, তাই না? তাই তো আপনাদের জন্য আজকে আমি হাজির হলাম মাঠার রেসিপি নিয়ে। ঠান্ডা ঠান্ডা মাঠার রেসিপি। এখানে আমি আমার পরিমাণ মতো টক দই ব্যবহার করেছি, সাথে ঠান্ডা পানি। টক দই ছাড়া কিন্তু মাঠার রেসিপিটা তৈরি করা যাবে না। মিষ্টি দই দিয়ে এই রেসিপিটা হয় না, তাই টক দই লাগবে আর ঠান্ডা পানিটা লাগবে সাথে 2 টেবিল চামচের মতো লেবুর রস, সাথে চিনি আর বিট লবণ লাগবে, আর সামান্য পরিমাণে খাবার লবণ। বিট লবণ আর লেবু ছাড়া মাঠা তৈরি হবে না। তো এই তো কথা বলতে বলতে আমার মাঠা রেসিপিটা তৈরি হয়ে গেল। এই যে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ভাবে এই রেসিপিটা তৈরি করেন, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, হয়তো আমার ভুল ত্রুটিও হতে পারে। তো এই যে আপনারাও এইভাবে সহজ উপকরণ দিয়ে সুন্দরভাবে তৈরি করতে পারেন। এটা কিন্তু আমি ব্লেন্ডারে তৈরি করেছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও তৈরি করতে পারেন। তো আজকে আর নয়, আল্লাহ হাফেজ। আবার